ভারতীয় সেনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের প্রতিবাদে বিজেপির মিছিল। মঙ্গলবার সকালে বিজেপির নেতা রাহুল সিনহার নেতৃত্বে এই মিছিল হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা ভারতীয় সেনা নিয়ে মন্তব্যের প্রতিবাদে সল্টলেকের রাস্তায় পতাকা ও পোস্টার হাতে বিজেপির সমর্থকরা। রাহুল সিনহার নেতৃত্বে ইজেড-সিসির উল্টো দিকে ঐক্যতানের সামনে থেকে তারা এই মিছিল করে। রাহুল সিনহা ছাড়া বিজেপির নেত্রী পাপিয়া অধিকারী অংশ নেন এই মিছিলে। রাহুল সিনহার দাবি, মুখ্যমন্ত্রীর করা মন্তব্য ভারতীয় সেনার জন্য অপমানজনক। এই মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে ভারতীয় সেনা ও জনগণের কাছে ক্ষমা চাওয়ার দাবি তোলেন রাহুল সিনহা। কিন্তু যখন সেনার বিরুদ্ধে পুলিশ লেলানোর কাজ শুরু করবে, যেটা আজকে রাইটাসে সেনার গাড়ি ধরার ঘটনা আমরা শুনেছি, এই জাতীয় ঘটনা যদি করতে থাকে, আস্তে আস্তে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের জন্য এগিয়ে যাবে। অতএব কাউকে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে না, নিজেরাই রাষ্ট্রপতি শাসনের গর্তে ঢুকে যাবে। যেটা বাংলার মানুষ চাইছিল, এই সরকারের বাইরে ইলেকশন হোক, নিরপেক্ষ ইলেকশন হোক। আর সেই নিরপেক্ষ ইলেকশন হওয়ার রাস্তা যদি মুখ্যমন্ত্রী বা মমতা ব্যানার্জি তৈরি করে দেন, তাহলে আমাদের তো কোনো আপত্তি থাকার কোনো কারণ নেই। অতএব যা করছে, আগামী দিন নিজেদের ধ্বংসকে আরো চূড়ান্ত করবার রাস্তাতে এগিয়ে যাচ্ছে। भारतीय सेना जिंदाबाद, भारतीय सेना जिंदाबाद, इंडियन आर्मी जिंदाबाद। अविलंबे अपदस्थ मुख्यमंत्री के क्षमा चाहते হবে, अविलंबे अपदस्थ मुख्यमंत्री के क्षमा चाहते হবে, अपदस्थ मुख्यमंत्री के क्षमा चाहते হবে। সেনাদের কাছে হস্তক্ষেপ করলে কেন মমতা ব্যানার্জি জবাব